আসসালামু আলাইকুম। তোমাদের ফ্রি ক্লাসে স্বাগতম। দেখো, নার্সিং অ্যাডমিশনের ডিপ্লোমা, বিএসসি এবং মিডওয়াইফারি এসবে চান্স পাওয়া খুবই সহজ। তো আজকের এই ক্লাসে আমি একটা টপিকে আলোচনা করব, জানা হচ্ছে অণুজীববিদ্যা। এর ইংরেজি হচ্ছে মাইক্রোবায়োলজি, যা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তো তোমরা যদি এই ক্লাসটি সঠিক মতো করো, তো আশা করা যায় তোমাদের অনেক উপকৃত হবে। কিন্তু দেখো, তোমাদের বলে রাখি, নার্সিং অ্যাডমিশনে কোচিং করাটা না করাটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মতে নার্সিংয়ে চান্স পেতে হলে কোচিং যে করতে হবে তার কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নাই। দেখো, নার্সিং অ্যাডমিশনের হচ্ছে টপিকগুলো এবং যে বিজ্ঞান বলেন, গণিত বলেন, এই টপিকগুলো ইউটিউবে অ্যাভেলেবেল ক্লাস, এবং আমি তো রেগুলার ক্লাস আপলোড দেবই। কেউ যদি মনে করেন যে আমি কোচিং করব না কিন্তু নার্সিংয়ের চান্স পাবো, তাহলে তার কোচিং না করলেও চলবে। তো যাই হোক, অনেক কথা বললাম, তো আমরা ক্লাসে যাচ্ছি। তো ক্লাসটি হচ্ছে অণুজীববিদ্যা। আচ্ছা, অণুজীববিদ্যা বলতে কি বোঝায়? দেখো, মাইক্রোবায়োলজি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব, যা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু আমাদের এক্সিস্ট করে, এবং এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রোগ রোগ বালাই বা বিভিন্ন রোগ তৈরি করে। এগুলো হচ্ছে মাইক্রোবায়োলজি বা অণুজীববিদ্যার মূল কাজ। কারণ অণুজীববিদ্যায় কি কি অর্গান আছে, ভাইরাস আছে, সরি, অণুজীববিদ্যায় কি কি প্রাণী বা ব্যাকটেরিয়া আছে, সেগুলো বা অণুজীব আছে, সেগুলো হচ্ছে দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং প্যারাসাইট, এই সব আছে। তো আজকে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে বলা হয়েছে ভাইরাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ বিষ, এবং ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক, অর্থাৎ যা খালি চোখে দেখা যায় না, খুবই ক্ষুদ্র অকোষীয় রাসায়নিক বস্তু যার কোনো কোষ নাই, যা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে ভাইরাস কি কি দ্বারা গঠিত? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, এবং যার কোনো কোষ নাই, অকোষীয়। তারপর বলা হয়েছে ভাইরাসের দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই। তো পরীক্ষা আসবে ভাইরাসের দেহে কি থাকে অনুপস্থিত? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম অনুপস্থিত। তারপর বলা হয়েছে পোষক দেহে পোষকদের অভ্যন্তরে সক্রিয় এবং সংখ্যা বৃদ্ধি করে। এখন পোষক দেহ বলতে কি বোঝায়? অর্থাৎ হোস্ট, মনে করো আমার শরীরে কোনো ভাইরাস ইনটেক করছে, আমি হচ্ছে সেই পোষক দেহ, এবং আমার অভ্যন্তরে সক্রিয় হয় ভাইরাসটি, এবং ভাইরাসের সংখ্যাটা বংশ বৃদ্ধি করে। পোষক দেহের বাহিরে জড় পদার্থের ন্যায় আচরণ করে, অর্থাৎ আমার শরীরের বাইরে সেটি জড় পদার্থের ন্যায় আচরণ করে। জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো ভাইরাস। যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফেজ। তো এখান থেকে আমরা কি কি এমসিকিউ আসতে পারে, দেখো। প্রথম এমসিকিউটা হচ্ছে ভাইরাস কি? অণুবীক্ষণিক। ভাইরাসের কোষ আছে, অকোষীয়, এই যে একটা পয়েন্ট। তারপর পয়েন্ট হচ্ছে ভাইরাসের দিকে কি কি অনুপস্থিত? নিউক্লিয়ার ও সাইটোপ্লাজম, তো এইসব অনুপস্থিত। তো আমরা একটু বিগত বছরের এমসিকিউ গুলো লক্ষ্য রাখি। এখানে বলা হচ্ছে ভাইরাস একটি কি? ভাইরাস একটি অকোষীয় প্রাণী। তবে ভাইরাসের দেহে কয়টি কোষ আছে? ভাইরাসের দেহে একটিও কোষ নেই, অর্থাৎ ভাইরাসের অকোষীয়। তারপর দেখো, ভাইরাস আসলে কি? ভাইরাস আসলে একটি প্রাণীতে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মতো আচরণ করে। অর্থাৎ দেখো, ভাইরাস প্রাণীও না, উদ্ভিদও না, এটা হচ্ছে এক ধরনের অণুজীব, যা মানুষের দেহে বা বিভিন্ন প্রাণীর দেহে প্রবেশ করে এবং সেসব দেহে অনুকূল পরিবেশে প্রাণীর মতো আচরণ করে। তারপর 4 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, জীব ও জ্বরের মধ্যে সংযোগ রক্ষাকারী কি? সেটা হচ্ছে ভাইরাস, সেটা হচ্ছে ভাইরাস। তারপর লক্ষ্য রাখি, এখানে দেখো কোনটির দেহে কোনো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই? সেটা হচ্ছে ভাইরাস। তারপর এমসিকিউটা লক্ষ্য রাখি যে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হয় কি? সেগুলোকে বলা হয় ব্যাকটেরিওফেজ। তো এখন আমরা দেখব ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ ভাইরাসের কারণে কোন ভাইরাসের কারণে কি রোগ হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, উদ্ভিদের দেহে রোগ, দেখো ভাইরাস তামাকের মোজাইক রোগ, ধানের টুনকো রোগ এর জন্য দায়ী। তাহলে পরীক্ষা আসতে পারে যে তামাকের মোজাইক রোগের জন্য দায়ী কি? সেটা হচ্ছে ভাইরাস। এবং ধানের টুনকো রোগের জন্য দায়ী কি? সেটা হচ্ছে ভাইরাস। তাহলে এটা মনে রাখবো, এই পয়েন্টটা মনে রাখবা। মোজাইক রোগ এবং টুনকো রোগের জন্য দায়ী সেটা হচ্ছে ভাইরাস। তারপর প্রাণীদেহের রোগ, অর্থাৎ প্রাণীদের ভাইরাস কি কি রোগ তৈরি করে, লক্ষ্য রাখি। যেমন গুটি বসন্ত, তবে স্মল, যাকে ইংরেজিতে বলা হয় স্মল পক্স, এবং এই অণুজীবের নাম হচ্ছে ভাইরোলা, এবং এটি সংক্রমণের মাধ্যম হচ্ছে বায়ু। জল বসন্ত, যাকে বলা হয় চিকেন পক্স, এটাকে এই অণুজীবের নাম হচ্ছে ভ্যারিসলা। এবং তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ফ্লু, এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়।
এবং হংকং ভাইরাস এটি হচ্ছে সার্স ভাইরাসের মাধ্যমে হয়। হাম মেলাস ভাইরাস, তারপর আছে মামস ভাইরাস। এবং এই সবের মাধ্যম হচ্ছে অর্থাৎ সংক্রমণ, অর্থাৎ কিভাবে তারা শরীরে অ্যাটাক করে, এই মাধ্যমটা হচ্ছে বায়ু। তারপর লক্ষ্য রাখি আমরা এদিকে যে পোলিও ভাইরাসের নাম হচ্ছে পোলিওমাইলাইটিস, যা দূষিত খাদ্য পানির মাধ্যমে সংক্রমিত হয়। জন্ডিস হচ্ছে হ্যাপাটাইটিস ভাইরাস। এইডস সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস। বার্ড ফ্লু সেটা হচ্ছে H5N1 এই ভাইরাসটি। এবং বার্ড ফ্লু কাদের আক্রমণ করে? হাঁস, মুরগি, কবুতর ও প্রাণী এদেরকে আক্রমণ করে। হাঁস, মুরগি, কবুতর ও প্রাণীদেরকে আক্রমণ করে। তারপর লক্ষ্য রাখি যে সোয়াইন ফ্লু, এটি মূলত শুকরকে আক্রমণ করে। তারপর লক্ষ্য রাখি জলতঙ্ক রোগ, যেটি রেবিস ভাইরাসের কারণে হয়। কুকুর, বিড়াল, শিয়াল, বানর সহ অধিকাংশ হিংস্র প্রাণী আক্রমণের কারণে হয়। তারপর আছে ইবোলা ভাইরাস, এটি মূলত ইবোলা ভাইরাসের নামেই তৈরি ভাইরাসটা। এটি বানর ও বাদুড়ে থাকে। ডেঙ্গু ভাইরাস, এটি এডিস মশার মাধ্যমে ছড়ায়। হার্পিস এই ভাইরাসটি সোয়াসে ভাইরাস। এবং মুরগির রানীক্ষেত বা নিউক্যাসেল এই ভাইরাসটি আছে অ্যালুয়া ভাইরাস প্যারামাইলো ভাইরা ডি। তো এটা হচ্ছে নাম। তো হার্পিস রোগের চিকিৎসায় অ্যাসিক্লোভার নামক ওষুধ ব্যবহার করা হয়। তারপর আমরা এমসিকিউগুলো লক্ষ্য রাখি। এখানে দেখো যে কোন গাছ ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে, সেটা তামাক গাছ। তারপর হচ্ছে কোনটি ভাইরাসজনিত রোগ, সেটা হচ্ছে বসন্ত। তারপর লক্ষ্য রাখি জলবসন্তের রোগ জীবাণুর নাম কি, সেটা হচ্ছে ভ্যারিসলা। তারপর লক্ষ্য রাখি কোনটি ভাইরাসজনিত রোগ, সেটা হচ্ছে এখানে দেখো বহুমূত্র হবে না, জলাতঙ্ক হবে, এটা হচ্ছে ভাইরাসজনিত রোগ। তারপর লক্ষ্য রাখি ভাইরাসজনিত রোগ কোনটি, সেখানে দেখো এটা হচ্ছে রেবিস। তারপর হচ্ছে কোনটি ভাইরাল ডিজিজ, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তারপর লক্ষ্য করি 7 নম্বর এমসিকিউটা যে নিউক্যাসেল রোগের অপর নাম কি, সেটা হচ্ছে রানীক্ষেত রোগ। তারপর ভাইরাসজনিত রোগ কোনটি, সেটা হচ্ছে নিউমোনিয়া। তারপর দেখো নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়, সেটা হচ্ছে টিটেনাস, এটা ভাইরাসজনিত রোগ নয়। তারপর কোনটি ভাইরাসজনিত রোগ নয়, সেটা হচ্ছে ডিপথেরিয়া, এটা ভাইরাসজনিত রোগ নয়। তাহলে এইডস, জলাতঙ্ক, পোলিও এগুলো সবই ভাইরাসজনিত রোগ। তারপর লক্ষ্য রাখি 11 নম্বর এমসিকিউটি, সেটা হচ্ছে দেখো যে কোনটি ভাইরাসজনিত রোগ নয়, সেটা হচ্ছে দেখো কলেরা হচ্ছে পানিজনিত রোগ। হাম, বসন্ত, জন্ডিস এগুলো ভাইরাসজনিত রোগ। তারপর লক্ষ্য রাখি এদিকে আমরা যে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়, সেটা হচ্ছে টাইফয়েড হচ্ছে ভাইরাস ঘটিত রোগ নয়। তারপর বায়ুর মাধ্যমে সংক্রমণিত হয় কোনটি, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তারপর কোনটি বায়ুবাহিত রোগ, সেটা হচ্ছে দেখো হাম হচ্ছে বায়ুবাহিত রোগ। তারপর লক্ষ্য রাখি আমরা যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কন্টাজিয়াস ডিজিজ, সেটা হচ্ছে টাইফয়েড। তারপর লক্ষ্য রাখি নিচের কোনটি ভাইরাস বিরোধী ঔষধ, সেটা হচ্ছে অ্যাসিক্লোভার, এটা হচ্ছে ভাইরাস বিরোধী রোগ। তো এমসিকিউগুলো আমাদের পড়া শেষ। তো আপনারা এমসিকিউগুলো নোট করবেন এবং যা বলছি সব নোট করবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।